মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ যখন পুরো বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে, ঠিক তখনই ভারতের মাটিতে অবতরণ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে শুধু তার সফর নয়, সবচেয়ে বেশি আলোচনা এসেছে তাকে বহনকারী বিমানের নাম, কারণ সেই বিমানে বড় করে লেখা ছিল মিনাব 168। প্রথমে অনেকেই বিষয়টিকে সাধারণ নাম ভেবেছিলেন, কিন্তু পরে জানা যায় এর পিছনে লুকিয়ে আছে এক ভয়াবহ ট্র্যাজেডির স্মৃতি। আর সেই তথ্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মূলত ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে 3 দিনের সফরে ভারতে এসেছেন। সফরের সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে বৈঠকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে আরাকচিকে স্বাগত জানান। কিন্তু কূটনৈতিক আলোচনার চেয়েও মানুষের নজর কাড়ে সেই বিমানের অদ্ভুত নাম। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী আরাকচিকে বহনকারী বিমানের নাম ছিল মিনাব 168, আর এই নামের পিছনে রয়েছে অত্যন্ত আবেগঘন একটি ইতিহাস। যুদ্ধ শুরুর সময় ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয় 168 জন শিশু। পুরো দেশ তখন শোকে স্তব্ধ হয়ে যায়, আর সেই শিশুদের স্মরণেই বিমানের নাম রাখা হয়েছে মিনাব 168। অনেক বিশ্লেষকের মতে এই নাম শুধু একটি স্মৃতিচিহ্ন নয়, বরং এটি আন্তর্জাতিক বিশ্বের প্রতি একটি বার্তাও। যেন ইরান বলতে চাচ্ছে, যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক সফরে ব্যবহৃত বিমানের নাম সাধারণত খুব হিসেব করে নির্ধারণ করা হয়। তাই মিনাব 168 নামটি নিছক কাকতালীয় নয়। এটি একদিকে শোকের প্রতীক, অন্যদিকে রাজনৈতিক বার্তাও বহন করছে। কারণ বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে উত্তেজনা চলছে, সেখানে প্রতিটি প্রতীক, প্রতিটি বক্তব্য এবং প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলছে। ভারতের মতো একটি গুরুত্বপূর্ণ দেশের সফরে এই নাম ব্যবহার করে ইরান হয়তো বিশ্বকে স্মরণ করিয়ে দিতে চেয়েছে, যুদ্ধ শুধু সীমান্তে হয় না, তার আঘাত পৌঁছে যায় শিশুদের জীবনেও। এখন প্রশ্ন হলো, মিনাব 168 কি শুধুই একটি বিমানের নাম, নাকি এটি ইরানের কৌশলী কূটনৈতিক বার্তা? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় একটি শব্দ, একটি ছবি কিংবা একটি প্রতীকই বদলে দিতে পারে পুরো আলোচনার দিক। আর এবার ঠিক সেটাই করেছে মিনাব 168। তাহলে আপনার কি মনে হয়, ইরানকে এই নামের মাধ্যমে বিশ্বকে আবেগতাড়িত করতে চেয়েছে, নাকি এটি ছিল শুধুই নিহত শিশুদের স্মরণে একটি মানবিক উদ্যোগ? কমেন্টে জানান আপনার মতামত। আর পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন রাইট টিভির পর্দায়।